আজকে আরও একটা ম্যাচ এবং চতুর্থ রাউন্ডের শেষ ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব এবং তাদের প্রতিপক্ষ দল গুলশান ক্রিকেট ক্লাব। আলামিন জুনিয়র, Head. head is the call. It is head. আজুল হাকিম তামিম, আপনি টস জিতেছেন। টস জিতে আপনার সিদ্ধান্তটা কি? Just to ball first. খবর হচ্ছে সেন্টার উইকেট থেকে যে গুলশান ক্রিকেট ক্লাব তারা টস জিতেছে এবং টস জিতে তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। এবং আজকের আমরা দেখতে পাচ্ছি প্লেইং 11 এবং অপোনেন্ট টিম অর্থাৎ গুলশান ক্রিকেট ক্লাবের প্লেইং 11টা আপনারা দেখতে পাচ্ছেন এবং দুই আম্পায়ার কিন্তু মাঠে প্রবেশ করছেন, গাজী সোহেল এবং গুলশান ক্রিকেট ক্লাবের ক্রিকেটার। একটা ছোট্ট টিম ধন্যবাদ। প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 পাওয়ার্ড বাই টাইলক্স এবং টাইলক্স এন্ড থেকে মেহেদী হাসান তিনি প্রস্তুতি গ্রহণ করছেন ওপেনিং বলটা করবার জন্য। আব্দুল মজিদ অন্য প্রান্তে ব্যাটার। ওভারে প্রথম ডেলিভারিটা অফ স্টাম্পের বাইরে, ভালো ডেলিভারি ছিল, ব্যাটে বল হয়নি। ডট বল দিয়ে শুরু করলেন মেহেদী হাসান। ও বলতে বলতে বল হয়ে গেলেন ব্যাটার। দারুণ একটা ডেলিভারি, ঠিকঠাক মতো জাজ করতে পারেনি, লাইনে যেতে পারে একেবারে, ফুটওয়ার্কটা ভালো ছিল না। ফরাদ রেজা অভিজ্ঞ ক্রিকেটার, তিনি কিন্তু আব্দুল মজিদকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন। একজন বাহাতি ব্যাটার মনিরুল ইসলাম। স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, বল চলে যাচ্ছে সীমানার বাইরে এবং ইনিংসের প্রথম 4। পরের বল অফ স্টাম্পের বাইরে, বল টেনে খেলেছেন অন সাইডে। ফিল্ডার ঝাঁপিয়ে পড়েছিলেন, তবে বলের নাগালটা পেলেন না, বল চলে গেল সীমানার বাইরে। আরো একটা 4-এর মার এই ওভারে। ওভার দ্য উইকেটেই ক্যারি করেছিলেন, এবারে কাভারে একটা বড় সড়ো গ্যাপ পেয়েছেন। বাউন্ডারি বোধহয় এবারে আসতেই থাকবে, তেমনটাই মনে হচ্ছে অমিত মজুমদারের ব্যাট থেকে। মেহেদী হাসানের পরের বলটা আবারও কাভারের গ্যাপটা দেখে ফেলেছিলেন, ফিল্ডার ছিলেন লাইনে তবে আটকাতে ব্যর্থ। আরও একটা বাউন্ডারি এগেইন মইনুলের ব্যাটে। পায়েল পরের বলে জোরালো আবেদন, আঙুল তুলে দিয়েছেন কিন্তু অনফিল্ড আম্পায়ার। আরও একটা উইকেটের পতন ঘটতে চলেছে রূপগঞ্জ টাইগার্সের। মইনুল ইসলাম 22 বল থেকে 12 রান নিয়ে ফিরছেন প্যাভিলিয়নে। আসাদুজ্জামান পায়েল আবাহনের বিপক্ষে 3টা উইকেট নিয়েছিলেন। পরের বলে খানিকটা দেখেছিলেন লং অনটা ফাঁকা রয়েছে, সেদিক থেকেই তুলে মেরেছেন এন্ড ডেফিনেটলি অ্যানাদার বাউন্ডারি। অমিত অ্যারাউন্ড দ্য উইকেটে দিয়েছিলেন, এবার একটা গ্যাপ দেখেছিলেন এক্সট্রা কাভার রিজন দিয়ে সীমানার বাইরে 4। আরও একটা বাউন্ডারি এলো অমিত মজুমদারের ব্যাটে। সূর্য কিন্তু আবার হেসেছে, পুল খেলেছেন, বল হাওয়ায় চলে যাচ্ছে, বল চলে যাচ্ছে মিড উইকেট দিয়ে, ফিল্ডার ছুটছেন কিন্তু বলের দেখা পাবেন না, বাউন্ডারি। এবারে ডাউন দ্য উইকেট এসেছেন, কানেকশন ভালো হয়েছে, বোলারের মাথার উপর দিয়ে 4টি রান পেয়ে যাবেন অমিত মজুমদার। গুড ইন্টেন্ট। এবারে তুলে মেরেছেন এবং ইনিংসের প্রথম 6 অমিত মজুমদারের ব্যাটে। দারুণ ব্যাটিং। এই পরের বলে পুল করে দিয়েছেন, ডিস্টেন্সটা পাবেন কিনা পুরোপুরি এক্স্যাক্টলি নেই কেউ আটকানোর। ইটস অ্যানাদার বাউন্ডারি। বাউন্ডারি আসছে কিন্তু স্ট্রাইক রোটেশনটাও বাড়ানো দরকার। নতুন ওভার অ্যারাউন্ড দ্য উইকেটে টাইলক্স প্রান্ত থেকে বলটা করেই জোরালো আবেদন। আম্পায়ার এবারে আর একটুও সময় নেননি আঙুলটা তুলে দিতে। এবং ভালো একটা পার্টনারশিপের পর আসলে স্টার্টটা পেয়েছিলেন মাহমুদুল হাসান, কিন্তু সেটা ওভার দ্য উইকেটে একটু ডাউন দ্য স্টেপে এগোলেন, তারপরেই জাস্ট এক্সট্রা কাভারটাকে ফাঁকা দেখে সেটাই ক্লিয়ার করলেন। বাউন্ড অ্যাবসলিউটলি তাই করেছেন, তবে এবারেও জায়গাটা বানিয়ে নিয়ে সেই একই রিজন দিয়ে বলটাকে সীমানার দিকে পাঠিয়ে দিয়েছেন। প্রাউড। ও ব্যাটার এই মুহূর্তে প্রাউড ফিল করবেন, কারণ প্রেশারটা কমিয়ে নিয়েছেন। ডাউন দ্য অ্যাবসলিউটলি জোরালো আবেদন এসেছে এবং কিপারের কাছ থেকে এসেছে। বোলার নিজে আগে থেকেই হতাশ, কারণ তিনি লাস্ট দুটো বলে টার্ন করতে দেখেছিলেন ব্যাটার, তবে এবারে টার্ন করবার আগেই বলটাকে পিক করে তিনি যেভাবে স্লক করেছেন, চমৎকার ব্যাটিং বলবো। ডেফিনেটলি গুড শট। আপিশ ক্যাচ হতে পারে এন্ড দ্যাট ইজ ইট উইকেট ফল। জুটিটা ভেঙেই গেল। অমিত মজুমদার 108 বল থেকে 88টা রান করেছিলেন। স্ট্রাইক নিহাদুজ্জামান, তিনি এবার জোরালো আবেদন এনেছেন এবং আম্পায়ার কিন্তু দেরি করেননি, আরও একটা উইকেট এনে দিলেন নিহাদুজ্জামান। ক্যাপ্টেনকে খুশি করতে পারবেন নিশ্চয়ই।
বেশ অল্প সময়ের মধ্যে 3টা উইকেট হারালো। এবারে কিন্তু সুইপ করেছেন, হাওয়ায় ভেসেছিল, তবে নোম্যান্স ল্যান্ড, বল চলে যাচ্ছে ডিপ ফাইলেক দিয়ে সীমানার বাইরে। এবারে তুলে মেরেছেন, আউট হতে পারেন, ফিল্ডার সেখানে রয়েছেন এবং আরো একটা উইকেটের পতন। বলতে বলতে মাঝারুদ্দিন আমি বলছিলেন যে আসলে আরেকটু তাদেরকে খেলতে হবে, আরেকটু সময় নিতে হবে, কিন্তু সেই তরটা তার সই ছিল না। এবং 28 বলে 12 রান করে ফয়সাল রেহান ফিরে যাচ্ছেন, ষষ্ঠ উইকেটের পতন ঘটলো 181। এবারে সুইপ করবার চেষ্টা এবং আঙ্গুল তুলে দিয়েছেন আম্পায়ার। আরো একটা উইকেটের পতন, যখন আমরা বলছিলাম যে আসলে এখান থেকে ধরে খেলতে হবে। 192 চার্জ করতে হবে বলছিলাম, চার্জ করতেই গিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত ব্যাটের একেবারে টপে খানিকটা এজ হলো এবং শেষমেশ ফিল্ডারের মুঠোতেই জায়গা পেল। উইকেটে ওভার দ্য উইকেটে এসেছিলেন বসুন্ধরা সিমেন্ট প্রান্ত থেকে, তবে ব্যাটের নাগালে পেয়েছিলেন চমৎকারভাবে, কাট করে পাঠিয়ে দিয়েছিলেন গ্যাপটা ধরেই সীমানার ওপারে। ডিপ স্কোয়ার লেগের দিকেও নয়, মিড উইকেটের দিকে ডিপারে একজন আছেন, অন্যদিকে ওপরে একেবারে ইনার রিং এ 3 জন ছিলেন, কিন্তু তার আবারও শর্টার। এবার একটা ঠিক এজ হয়েছে, তবে নোম্যান্স ল্যান্ডে গিয়েই পড়বে এবং লং স্টপটা ধরবে, সীমানার ওপারে চলে যাবে। বাউন্ডারিটা এসেছে টাইলক্স প্রান্ত থেকে। পরের বলটাতে উড়িয়ে মেরেছিলেন আরিফুল, একেবারে অন রোপ গিয়ে হিট করলো নাকি একটা ক্লোজ বাউন্স, নো বাউন্স, দ্যাটস আ 6। পায়েলের বলটাকে পিক করে শেষ পর্যন্ত মিড পয়েন্টটাকে টার্গেট করেছিলেন, আনাদার ওভার বাউন্ডারি। বলটি করার জন্য আবারও কিন্তু স্লটে, তবে এটা স্লট ডেলিভারি ছিল, বল হাওয়ায় ভাসছে, ডিপ মিড উইকেট অঞ্চলের ফিল্ডার ক্যাচটি সম্পন্ন করলেন, খুব ভালো ক্যাচ। স্কিপার তামিম এক্ষেত্রে ক্যাচটি নিয়েছেন বোলারদেরকে, বাট আলটিমেটলি এটা হবারই ছিল। 35 বল থেকে 40 রানের একটা ইনিংসটা ভালো, এবং ইনিংসের লাস্ট বল পুল করতে চেয়েছিলেন, ভুল হলো, তবে ফিল্ডারও ভুল করলেন। ও মাই গড, দ্যাটস আ ব্যাড মিস। একজন বোলার 5 উইকেটের জন্য কতটা মানে তার ভেতরে একটা আর্চ থাকে, ঠিক ইনিংসের শেষ বলে এসে এরকম একটা ক্যাচ ড্রপ, দিস ইজ পুয়ার ক্রিকেট। আই এম ভেরি সরি টু সে, বাট বোলারের জন্য আমার খুব খারাপ লাগছে। ওয়েল ডিজার্ভ 5 উইকেট হল থেকে ডিনাই হলেন, তাও আবার এমন একটা ক্যাচ যেটা একদম রেগুলেশন ক্যাচ ছিল। জাওয়াদ আবরারের মতো একজন ভালো ফিল্ডার, একজন এনার্জেটিক ফিল্ডার, তিনি কিভাবে এই ক্যাচটি ড্রপ করলেন এটা বোলার পায়েলও আসলে বোধগম্য হচ্ছে না। খুবই দুঃখজনক আসলে, টু বি ভেরি অনেস্ট। বোলিং টিম কিছুটা হলেও, কিন্তু গুলশানের কথা যদি বলি, গুলশান ক্রিকেট ক্লাব কিছুটা হলেও হতাশ হবে। 228 9 উইকেটে। অ্যান্ড লুক অ্যাট দ্য বোলিং কার্ড, 4টা উইকেট নেওয়া আসাদুজ্জামান পায়েল, পঞ্চম উইকেটের দেখা পাওয়া হয়নি তার, এছাড়া 3টা উইকেট নেহাদুজ্জামানের ছিল। গুলশান ক্রিকেট ক্লাবের 229 রান দরকার এই ম্যাচটি জয়লাভ করার জন্য, এবং আম্পায়ার গাজী সোহেল এবং ইশতেকা আহমেদ নাহিদ। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ফিল্ডাররা জাওয়াদ আবরার, মডার্ন প্রথম ডেলিভারি স্লিপে ফিল্ডারের মাথার উপর দিয়ে সেটা ডিপে চলে এসছে, ডিপ থার্ড মানে বেশ জোরের উপরে শর্ট থার্ড মানে ঝাঁপিয়ে পড়েছিলেন ফিল্ডার, নাগাল পানি এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে। 4 রান জায়গা দিয়ে। পরের বল, এবারে কিন্তু বেশ গ্যাপটা পেয়েছেন চমৎকার ভাবে, 1-2 বাউন্সে বল চলে গেছে আরো একবার সীমানার বাইরে, ব্যাক টু ব্যাক 4। শেষ মুহূর্তে লেট কাট করেছেন, বল চলে যাচ্ছে ডিপ থার্ড ম্যান দিয়ে সীমানার বাইরে আরো এক। হুক করবার চেষ্টা, ঠিকঠাক মতো ব্যাটে কানেক্ট হয়নি, তবে রান পেয়ে যাবেন, বল চলে গেছে কিন্তু ডিপ ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে। পরে ডেলিভারি, এবারে জোরের উপর ড্রাইভ করেছেন, গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবে, লং অফ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, 4 রান। সুইপ খেলেছেন, আরো একবার কি গ্যাপটা পেয়ে যাচ্ছেন, ইয়েস, এবং বল চলে গেল সীমানা। স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড এবং বল চলে যাচ্ছে একেবারে পেরিমিটার বোর্ডে, যে কিন্তু লাগলো ছক্কা। অ্যারাউন্ড দ্য উইকেটে ছিল, অফের উপরে ড্রাইভ করেছেন জোরালো, গ্যাপটাও পাবেন, শেষ পর্যন্ত 4ই হয়ে যাবে। প্রথম বলটা অ্যারাউন্ড দ্য উইকেটে পেয়েছিলেন অফের উপরে, কাভারটা ক্লিয়ার করতে চাইলেন এবং সেটা করতেও পেরেছেন। ইনার রিং এ যিনি ছিলেন তিনি মিস করেছেন।
এবারেও আপিস ইনার রিংটা মানে একদম জাস্ট সুইপ করেছিলেন খানিকটা আপিস এবং ব্যর্থ আবারও আটকাতে। মিড উইকেট রিজনটা দিয়েই বলটা সীমানা ছাড়লো আবারও 4-এর জন্য। পরের বলে পিক করেছিলেন স্লগ করতে গিয়ে এবং শেষ পর্যন্ত ডিস্টেন্সটা পাবেন পুরোটাই। দ্যাটস ওভার বাউন্ডারি। আবারও লং অনের উপর দিয়ে পাঠালেন একেবারে সেই সীমানার দিকেই। বাউন্ডারি ব্যাক অফ ফ্লেম ডেলিভারি, ওয়ার সুইং। ব্যাটারের কিচ্ছু করবার ছিল না, শুধুমাত্র পরাস্তই হতে হলো। আম্পায়ার আঙুল তুলতে একটু সময় নেননি কিন্তু এক্ষেত্রে। অ্যারাউন্ড দ্য উইকেটে পিক অ্যান্ড শট, মুঠোতে যাবে কিনা না, নো ম্যানস ল্যান্ড, বাউন্ডারি না। এবার অফের ওপর দিয়ে ক্লিয়ার করতে চাইবেন এবং ডিস্টেন্সটাও পাবেন, বাউন্ডারি। ঠিক করেছেন হাওয়ায় ভাসিয়ে সোজা ফিল্ডারের হাতে, কয়েকবার জাগল করার পর ফাইনালি ক্যাচটা কিন্তু ধরে ফেলেছেন। লেন্থটা চেঞ্জ করে দিয়েছেন, ব্যাটারও খুব দারুণভাবে কাজে লাগিয়েছেন সেটাকে। অ্যারাউন্ড দ্য উইকেটে ভালো একটা ফ্লাইট ছিল, কুইক ব্যাকআপ ব্যাটারের, তবে ফিল্ডার শেষ পর্যন্ত আটকাতে পারবেন না, কারণ ওই রিজনটা ডিপারে কেউ নেই। ফাইন থার্ড ম্যানটা ধরে 4টি রানের সুযোগ ছিল। আমি তো ভেবেছিলাম চলে গেছেন, তবে না, এখন আমি দেখছি চলে আপনি- গিয়েছিলাম, আবারও ফেরত আসলাম, কারণ এত দারুণ একটা মোমেন্ট চলছে অ্যান্ড আবারও একটা ভালো পার্টনারশিপ, ভালো ফিল্ডিং, সবকিছুই ঘটছে। এবার কিন্তু শট খেলেছেন এবং অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। লং অফের উপর দিয়ে খেলেছেন, কয়েক বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে। আসলে বোকামি অনেক কিন্তু ব্যাটসম্যান বিট হয়েছেন এবং ফিঙ্গার গোজ আপ, এলবিডব্লিউ হয়ে গেছেন খালিদ। এবং যে কোন নাইম ইসলাম এবং খালিদ হাসানের মধ্যে খালিদ হাসান 81 বল থেকে 43 রান করে একাধিক রান সেভ করেছেন। এবার কিন্তু সুইপ করে দিয়েছেন, ফিল্ডার আছেন একেবারে লাইনে এবং আরো একটা উইকেটের পতন। আরো একটা উইকেট পেয়ে গেলেন মাহমুদুল হাসান। কি চমৎকার বোলিং! 42 বল থেকে 21 রান করে ফিরে যাচ্ছেন। ভালো ডেলিভারি ছিল, ঠিকমতো খেলতে পারেননি, কিন্তু গ্যাপটা পেয়েছেন। ডিপ থার্ড ম্যানে ফিল্ডার একজন যাচ্ছেন, শেষ পর্যন্ত বলেন নাগালটা পেলেন না, অনেকক্ষণ পর একটা বাউন্ডারি। এবারে লেট কাট করে দিয়েছেন, ডিপ থার্ড ম্যান দিয়ে বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত ফিল্ডার বলে নাগাল পেলেন না। এবারে ডিপ থার্ড ম্যানটা একেবারেই ফাঁকা, ফিল্ডার নাগাল পাবেন না, খুব স্বাভাবিক, বল চলে গেল বাউন্ডারি বাইরে, 4 রান। এক্স্যাক্টলি, এবারে যে দুটো টিম প্রমোটেড হয়েছে সে কথা পরে আসছি। এবার কিন্তু সীমানার বাইরে চলে গেছে, এবারে পুল করেছেন, গ্যাপটা পেয়েছেন, বল চলে গেল 2-3 বাউন্সে সীমানার বাইরে, 4 রান। ড্রাইভ খেলেছেন, চমৎকার কাভার ড্রাইভ এবং বল চলে গেল সীমানার বাইরে। 4টি রান, 4 দিয়ে ম্যাচ শেষ করলেন। জয় নিয়ে ঘরে ফিরছেন হাবিবুর মুন্না এবং গুলশান ক্রিকেট ক্লাব। তারা টানা 2 ম্যাচ হারের পর আবার জয়ের ধারায় তারা ফিরে এলো। 6 উইকেটে তারা জিতে গেল। 6 উইকেটের একটা জয়। আমরা যদি একটু ব্যাটিং কার্ডটা দেখে নিই, গুলশান ক্রিকেট ক্লাবের 232 রান তারা তুলেছে 4 উইকেটে। এবং অন্যদিকে যদি আমরা বোলিং কার্ডটা দেখি, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বোলাররা এবং এই ম্যাচে রূপগঞ্জ টাইগার্স তারা খুব একটা ভালো শুরু করতে পারেনি। অমিত মজুমদার তিনি 108 বল খেলে করেছিলেন 88 রান। আরিফুল হক তিনি শেষ দিকে 40 রান করেছিলেন 35 বল থেকে। আলামিন জুনিয়র 25 বল থেকে তিনি করেছিলেন 28 রান এবং মাহমুদুল তিনি করেছিলেন 34 বল থেকে 23 রান। এবং অপোনেন্ট তারা আসাদুল্লাহ 10 ওভারে দিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই, সেখান থেকে ফিরে নিশ্চয়ই পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে যুক্ত হয়ে যাব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.